ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য নিউ প্যাটার্ন কোর্সের সম্পূর্ণ নিউ প্যাটার্নের উপরে দাঁড়িয়ে আছে। একেবার এক্সাম কন্ট্যাক্ট করছেন দেখতে পাবে আজকের থেকে, এবং এই কোর্সেন কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি একজন আসবে তা কিন্তু নয়। এই প্রশ্ন তুমি রেলের গ্রুপ ডিতেও দেখতে পাবে, আরপিএফও দেখতে পাবে, এমনকি এসএসসি জিডিতেও তুমি দেখতে পাবে। তো চলো আজকের ম্যাথের প্র্যাকটিস সেট প্রথম শুরু করব উচ্চঙ্গ পুলিশ কনস্টেবল এবং সেই সাথে কেপির। এটা কিন্তু নিউ প্যাটার্ন, এই জন্য প্র্যাকটিস সেট নাম্বার 1। এর আগেও আমি অনেক প্র্যাকটিস সেট বানিয়ে দিয়েছি, কিন্তু নিউ প্যাটার্নের উপরে, যেখানে তুমি কেপি রেলকেও টাচ পেয়ে যাবে। যারা অনলাইনে অ্যাডমিশন হতে চাও মনে রাখবে রেলের গ্রুপ ডি কোর্স ফি রাখা হয়েছে 899 টাকা, এবং ভর্তির জন্য 8159971882 এই নাম্বার। এছাড়া আমাদের অফলাইন সেন্টার বসিরহাট ভ্যালুয়া রেলগেটের পাশে, ডাকবাংলা এবং হাবড়া। যদি তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিংবা কেপির জন্য অ্যাডমিশন নিতে চাও 799 টাকা, এসএসসি জিডি 799 টাকা। ভর্তির জন্য খুব তাড়াতাড়ি যোগাযোগ করবে, তার কারণ যদি তোমার ক্লাস মিস যায় তাহলে তোমার বুঝতে অসুবিধা হয়ে যাবে। এবং পেড ব্যাচে কেমন হয়, পেড ব্যাচ তার অলরেডি ডেমো ক্লাস একদিন করে দিয়েছি। তো চলো ক্লাস শুরু করে উঠবো। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপির প্রথম নিউ প্যাটার্নের কোর্সেন সেট। ক্লাস শুরু করার আগে তোমাদের সবার কাছ থেকে লাইক এবং শেয়ারটা চাই। উদয় মজুমদার স্যার ক্লাসটা কন্টিনিউ করবেন তো? তার মানে কি ক্লাস করতে করতে বন্ধ করে দেবো নাকি? সুমন রায় গুড ইভিনিং স্যার। যারা চলে এসেছো তারা প্রত্যেকে লাইক এবং শেয়ার করে দেবে, কারণ এবার সপ্তাহে 2 দিন করে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এবং কেপির ওপর প্র্যাকটিস সেট পেয়ে যাবে। যেহেতু কেপির এক্সামের অ্যাপ্রক্স একটা ডেট আছে 18 মে, ওই ডেটটাই ধরেই ক্লাস শুরু হচ্ছে। প্রণব কুমার নাথ বলছে স্যার ক্লাসটা সেরা হবে স্যার। স্যার এবার সায়েন্সের ক্লাস একটা দিন করে। সায়েন্সের ক্লাস তো গতকালকে 2টো ক্লাস দিয়েছি, একটা সায়েন্সের ক্লাস দিয়েছি যারা কেপি এক্সামে যাবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ছিল সায়েন্সের ক্লাস, এবং যারা রেলে গ্রুপ, এবং সেই সাথে গতকালকে 2টো ক্লাস করে দিয়েছিলাম একসাথে, ম্যাথের ক্লাসও করে দিয়েছি। প্রথম প্রশ্ন দেখো, একেবারে ফিক্স 2023-এ মেনের কোশ্চেন ছিল, তবে ডিজিটাল আলাদা। 720 কিমি দ্রুত অতিক্রম করতে সবুজের টুইনের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি সবুজ তার গতিবেগ 3 গুণ করে তবে তার টুইনের থেকে 6 ঘন্টা সময় কম লাগে। সবুজের গতিবেগ ঘন্টায় কত কিমি? 35 কিলোমিটার পার ঘন্টা, 60 কিমি পার ঘন্টা, 90 কিমি পার ঘন্টা আর 40 কিমি পার ঘন্টা। প্রথম কোশ্চেনই হিট কোশ্চেন ঢুকে দিয়েছি, কারণ 2023-এর মেনে আসা প্রশ্ন, সেই প্রশ্নকে প্যাটার্ন বানানো হয়েছে। কমন পাওয়া যাবে কি যাবে না, যারা এসএসসি জিডি এক্সাম দিয়েছে, যারা এর আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দিয়েছে, যারা এক্সাম দিয়েছে কন্ট্যাক্ট করছে তারা জানে, ওই জন্য আমি বলবো না, কখনো তাদের কাছ থেকে শুনে নেবে। নিচে প্রথম প্রশ্ন দেখেই দেখবে 2023 সালের ম্যাথের ওয়েস্ট বেঙ্গল পুলিশের থেকে ঠিক এমন টাইপের একটা কোশ্চেন ছিল। প্রদীপ সূত্রধর গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। অর্কদীপ দাস গুড ইভিনিং। গুড ইভিনিং। একটুখানি ডিস্টার্ব হয়ে গিয়েছে, তাছাড়া আর কিছু। টুইন পি ঘন্টা, সবুজ পি প্লাস 2 ঘন্টা, এর টাইম লেগেছে। এখন সবুজের গতিবেগটা বার করো, কিন্তু টুইনের গতিবেগ, কারণ টুইনের প্রথমও পি ঘন্টা এখনো পি ঘন্টা, কিন্তু সবুজ গতিবেগ বাড়িয়েছে 3 গুণ, তাহলে মোট তো ডিস্টেন্স 720 কিলোমিটার, তাহলে সবুজের গতিবেগ কত হবে? 720 ভাজক পি প্লাস 2, এই সবুজের গতিবেগ ছিল। এখন গতিবেগ 3 গুণ করেছে, নতুন গতিবেগ কত হয়ে যাবে? 720 ইন্টু 3 বাই পি প্লাস 2, এটাই নতুন গতিবেগ সবুজের। এখন নতুন গতিবেগ যখন, টোটাল পথ তো 720 কিলোমিটার পথ, তাহলে 720 কিলোমিটার পথ যেতে 720 কে এই 720
ইন্টু 3 আর p/2 উপরে উঠে যাচ্ছে, যদি ভাগ করো তাহলে আলটিমেটলি কত হয়ে যাচ্ছে p/2/3। তাহলে সবুজের আলটিমেটলি সময় কতটা লেগেছে? সবুজের এখন এইভাবে যদি যায় সময় লাগছে, সবুজের সময় লাগছে কত? p/2/3। এই যে p/2/3 আর প্রথমে সময় লেগেছে কত? p। এদের গ্যাপটা কত? তাহলে p মাইনাস p+2। আমার কোথায় মিস্টেক হয়েছে সেই জায়গাটা এবার দেখিয়ে দিচ্ছি। আমি রানিং করছিলাম, এই জায়গাটা মাইনাস হয়ে গেছে। 3p মাইনাস p মাইনাস প্লাস, এই মাইনাস প্লাস আমি প্লাস লিখে বসেছিলাম। 3 × 6 কত? 18। তাহলে 2p সমান কত হয়ে যাচ্ছে? 20। p এর মান কত? 10। এই যে p এর মান 10 পেয়েছি, সাথে সাথে ভাবো p এর মান যদি 10 হয়, সবুজে তো 10 আর 2 কত? 12। তাহলে 72 মানে 720 কে 12 দ্বারা ভাগ করব। সবুজের গতিবেগ ছিল 60 কিলোমিটার/ঘন্টা। এটা বেসিক। আর এই বেসিক যখন হয়েছে, আমার তো এভাবে অ্যান্সার করে কোনো লাভ নেই, কারণ এটা 5 নাম্বার দেবে না, এখানে আমার 1 নাম্বার দেবে। আর 1 নাম্বার যদি দেয় কিভাবে সলভ করব? আমি 60 ধরেছি, 720 কিলোমিটার পথ, সবুজ আর তুই 60 যদি ধরি, এখানে এর কত সময় লাগছে? কার গতিবেগ ধরেছি? এটা সবুজ। দেখো সবুজের গতিবেগ 60। তাহলে সবুজে 60 দিয়ে যদি ভাগ করি, 720 কে 60 দিয়ে ভাগ করব, 12 ঘন্টা। এখানে কত? 12 ঘন্টা। এর 12 ঘন্টা লাগলে তুইনের 2 ঘন্টা কম, তাহলে এর 10 ঘন্টা। এবার বলেছে সবুজ যদি ওর গতিবেগ 3 গুণ বাড়িয়ে দেয়, 60 এর 3 গুণ করলে কত হয়? 180। টোটাল ডিস্টেন্স ওর 720, তাহলে সময় লাগছে কত? 4 ঘন্টা। যখন গতিবেগ বাড়িয়ে দিচ্ছে, সবুজের এখন সময় লাগছে কত? 4 ঘন্টা। কিন্তু তুহিন তো গতিবেগ যা ছিল তাই, তাহলে ওর থেকে 6 ঘন্টা কম লেগেছে। স্যাটিসফাই কন্ডিশন, আর কন্ডিশন স্যাটিসফাই যখন, বি অ্যান্সার রাইট হয়ে যাবে। ক্লিয়ার? তারপরে প্রশ্ন, 8টি পাম্প দিনে 12 ঘন্টা করে 25 দিনে একটি জলাধার জলপূর্ণ হয়। 24টি পাম্প দিনে 5 ঘন্টা করে কাজ করলে কতদিনে ওই জলাধারটি জলশূন্য হবে? এ প্রশ্নের জন্য 35 সেকেন্ড টাইম পাবে, 35 সেকেন্ড সময় কার্যের। এ প্রশ্ন, এই প্যাটার্নের প্রশ্ন ঢুকেছে। হ্যাঁ রাজেন্দ্র মন্ডল, অপশন টেস্ট, কিন্তু আমাদের সবসময় অপশন টেস্ট করলে মানায় না। অপশন টেস্ট তো শেষে দেখিয়ে দিয়েছি, আগে কনসেপ্ট তো আমাদেরকে দিতে হয়, নাহলে অনেকে উল্টো পাল্টা কথা আগে বলে। সাগর ঘোষ গুড ইভিনিং স্যার, রোজা মন্ডল গুড ইভিনিং স্যার, স্নিগ্ধা বসা গুড ইভিনিং স্যার, স্নিগ্ধা ডি, রেখা কুড়ি। দেখো আমরা কি জানি? ওই যে সূত্র M1D1T1/W1, এই পরিপ্রেক্ষিতে বলেছে 8টি পাম্প 12 দিনে 12 ঘন্টা করে 15 দিনে যে কাজটা করছে, ওই সেম কাজ 24টি পাম্প 5 ঘন্টা করে কত দিনে করবে? ডে 2 বার করতে বলেছে। তাহলে D2 সমান 8 × 12 × 15 ভাজক 24 × 5, 2 4 3, তাহলে কত হয়ে যাচ্ছে? 12 হয়ে যাবে। ও সরি 25 ছিল, 5, তাহলে কত হয়ে যাচ্ছে? 20। মেডিসিন খেয়ে ক্লাস করাচ্ছি, তার কি হবে? রানিং এ পেট ব্যাসের ক্লাস ছেড়েছি, আর সেই রানিং এ মেডিসিন শপে গিয়েছি, মেডিসিন খেয়েছি, তারপর ক্লাসে ঢুকেছি। ক্লিয়ার? 3 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। স্বামী, স্ত্রী ও সন্তানের 3 বছর আগের গড় বয়স 35 বছর। স্ত্রী ও সন্তানের 5 বছর আগের গড় বয়স 27 বছর ছিল। স্বামীর বর্তমান বয়স কত? 35 সেকেন্ড টাইম পাবে।
দেখো স্নিগ্ধা বি বলেছে স্বামী, স্ত্রী ও সন্তান। তাহলে এখানে হাজবেন্ড, ওয়াইফ আর তার চাইল্ড, তিনজনের গড় বয়স কত ছিল? 35। তাহলে মোট বয়স কত? 35 ইন্টু 3, 105 বছর। কিন্তু এটা 3 বছর আগে। তাহলে বর্তমানে এদের তিনজনের বয়সের সমষ্টি 3 × 9 বছর যোগ হবে। 105-এর সাথে 9 বছর যোগ করে দাও, 114 বছর। তিনজনের বর্তমানে বয়স কত? 114। এখন স্ত্রী আর সন্তানের 5 বছর আগে, যেখানে ওয়াইফ আর চিলড্রেন, এদের বয়স দুজনের কত? 27। তাহলে 27 দুগুণ তো 54 বছর। কিন্তু এই যে 54 বছর, এটা কি 5 বছর আগে? তাহলে বর্তমানে কত হবে? 5 দুগুণ কত হয়ে যাবে? 10 অ্যাড করতে হবে, কারণ 5 বছর আগে দুজনের বয়সের সমষ্টি ছিল 54, বর্তমানে কত? 54 আর 10 64। দেখো এখান থেকে যদি ওয়াইফ আর চিলড্রেন বাদ দিই, তাহলে হাজবেন্ড, তাহলে বিয়োগ করলে 114 থেকে 64 বিয়োগ করলেই হাজবেন্ডের বয়স পড়ে থাকবে বর্তমানে। তাহলে বর্তমানে হাজবেন্ডের বয়স কত হয়ে যাবে? বি অপশন 50। স্নিগ্ধা, সুমন, ফাইন, গুড ইভিনিং, রেখা 50, মনোজিৎ 59 না 50। 4 নম্বর প্রশ্ন, একটি ছাত্র একটি সংখ্যাকে 5-এর 4-এর পরিবর্তে 3-এর 4 দিয়ে গুণ করলো, তার ভুলের শতাংশ কত? 40 সেকেন্ড টাইম পাবে। পেট ব্যাচের ক্লাস শেষ করেছি, সেই রানিংয়ে চোখে মুখে গিয়ে জল দিয়েছি, বাইক নিয়েছি, মেডিসিন সবে হেঁটেছি, গিয়ে মেডিসিন খেয়েছি, এসে রানিংয়ে ক্লাসে ঢুকেছি। তো ও তো দেখা যাচ্ছে চাপ পড়বেই দেহে, ওই জন্য প্রথম একটা দুটো অঙ্কে ওই মিস্টেক ফায়ার হয়েছে। স্নিগ্ধা বি, সায়ন 40, রোজা মন্ডল বি। দেখো বনমালী বি, সুমন বি, মনোজিৎ বি। একটি ছাত্র একটি সংখ্যাকে 5-এর 4 দিয়ে গুণ করতে 5-এর 4-এর পরিবর্তে সে 3-এর 4 দিয়ে গুণ করে বসেছে। অ্যাকচুয়ালি কতটা ভুল করেছে? 2-এর 4। 2-এর 4 ভুল করেছে কতর মধ্যে? 5-এর 4-এর মধ্যে। আর 100-এর মধ্যে কত? তাহলে 2/4 ইন্টু 4/5 ইন্টু 100 কত পার্সেন্ট? 40%। রাইট অ্যান্সার 40%। বি অ্যান্সারের ক্ষেত্রে রাইট হয়ে যাবে। বি অ্যান্সারের ক্ষেত্রে রাইট হয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন, 1018 সঙ্গে নিম্নলিখিত কোন সংখ্যাটি বিয়োগ করা হলে 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? নিঃশেষে বিভাজ্য, ওদের ভাষায় এরকম থাকে। 40 সেকেন্ড টাইম পাবে। 7, 6, 13, 17। 7, 6, 13, 17। কত অ্যান্সার হবে? সায়ন 6, সুমনে, স্নিগ্ধা বি, রোজা মন্ডল বি, বনমালী মোদি বি। দেখো 1018 একে 23 দ্বারা যদি ভাগ করা হয়, 23 দ্বারা ভাগ করো, 4 23 কত হয়? 92। এখানে 9, 92 আর 9, 98, 4 23 কত? 92। তাহলে তখনও 6 পড়ে আছে, তাহলে বিয়োগ করতে বলেছে। তার মানে এর কাছ থেকে এই যে 1018, এর কাছ থেকে এই 6 যদি বিয়োগ করতে, তাহলে সংখ্যাটা সম্পূর্ণভাবে 23 দ্বারা বিভাজ্য হয়ে যেত। তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? 6। রাইট অ্যান্সার বি অপশন। 6 নম্বর কোশ্চেন, একটি নির্বাচনে 2 প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 70% পান। ওই নির্বাচনে 1/4 অংশ ভোট বাতিল হিসেবে গণ্য হয়।
যদি মোট ভোটারের সংখ্যা 1200 হয় তবে অন্য প্রার্থী মোট কতগুলো বৈধ ভোট পেয়েছিল? এটাও মেনের কোশ্চেন, কিন্তু প্যাটার্ন দিয়ে দিয়েছি, ডিজিট চেঞ্জ হয়ে গিয়েছে, প্যাটার্ন হয়ে গিয়েছে। ছিল এই টোটাল ভোট 1200। এখন এর মধ্যে 1/4 ভোট আমি ওখানে লিখেছি কত, 1/4 ছিল, আর লিখেছিলাম মনে হয় 1/3, ওই জায়গায় মিস্টেক হয়েছে। তাহলে কতটা ভোট? 3/4 ভোট কাউন্ট হয়েছে। তাহলে 1200 ইন্টু 3/4, 300, কত? 900টা ভোট। এবার এই 900 ভোটের মধ্যে একজন পেয়েছিল 70%, অপরজন কত? 30%। বলেছে অপরজনের ভোট, তাহলে আলটিমেটলি 900 এর 30% সমান কত? পার্সেন্ট কাটো, দুটো শূন্য শূন্য, 3 নং 27, 270। বি অপশন এক্ষেত্রে রাইট হয়ে যাবে, বি অপশন। স্নিগ্ধা রাইট বলেছো। মেন আমি ওখানে 1/4 আর ওখানে আমি 1/3 ভুল লিখে বসেছি, আর আমি ভুল করিনি অ্যাকচুয়ালি, মানে ভুল হয়েছে ওই 1/4 যে 1/3 লেখাটা। ক্লিয়ার? 7 নম্বর প্রশ্ন, 11 জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33 বছর এবং উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়। যদি এই দুইজনের বয়স টিমের মোট বয়সের থেকে বাদ দেওয়া হয় তবে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কম হয়। টিমের গড় বয়স কত? 45 সেকেন্ড টাইম পাবে। একদম ফিক্স। এ কোশ্চেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেনে এসেছিল 2023-এ, 2023-এর কোশ্চেন। সুমন সি, দেখো এখানে বলেছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তার কারণ এ প্রশ্ন অলরেডি ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2023, জাস্ট ডিজিট চেঞ্জ হবে, তাছাড়া আর কিছু না। 11 জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33 বছর এবং উইকেট রক্ষক তার থেকে, তাহলে ক্যাপ্টেনের বয়স 33 আর উইকেট রক্ষকের বয়স 33 + 3, 36 বছর। বলেছে যদি ওই দুইজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয় তবে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়সের থেকে 1 বছর কমে যায়। আমি ভাবছি মোট 11 জনের ক্রিকেট টিম, এদের গড় ছিল কত? পি। এদের গড় ছিল কত? পি। এখন 11 জন থেকে 2 জন চলে যাওয়ায় এখন কতজন পড়ে থাকছে? 9 জন। এই 9 জনের এখন গড় কত হবে? আগের যে পি ছিল তার থেকে 1 কম। কেন? এই দুজন চলে গিয়েছে। এই দুজন চলে গেলে কত ক্ষতি হয়েছে? অ্যাকচুয়ালি 69 বছর চলে গিয়েছে। তাহলে এদের কত হবে? তাহলে এই যে 69 বছর, এই 69 বছর কজনের বয়স? এই দুজন না? কোন দুজন? সেই 69, ক্যাপ্টেন আর উইকেট রক্ষক। তাহলে 11 ইন্টু পি, মোট বয়স কত? 11 পি মাইনাস 9 জনের গড় কত? 9 পি মাইনাস 1, এইটা সমান কত? 69 বছর। তার কারণ কি? 11 জন থেকে 9 জন মোট বয়স যদি মোট গড় যদি আমি মোট বয়স যদি বিয়োগ করি তাহলে ওই দুজনের বয়স পেয়ে যাব। 11 পি মাইনাস 9 পি মাইনাস মাইনাসে প্লাস 9 সমান 69। তাহলে 2 পি প্লাস 9 সমান চিহ্ন ওই সাইডে যদি চলে যায় 60, পি এর মান কত? 30। বলেছো টিমের গড় বয়স কত বছর? টিমের গড় বয়স কত? 30 বছর।
টিমের গড় বয়স কত? 30 বছর। ক্লিয়ার? রামকৃষ্ণ, রাইট অ্যান্সার ডি। অলিগর দাদা তোমার জন্য নাম্বারটা ভালো হয়েছে। যাক, অলিক স্বীকার করেছে যে দাদা আমার জন্য নাম্বার ভালো। কত নাম্বার হয়েছে অলিক? তারপরে এই যে 30, এই প্রশ্ন যদি আমি অপশন ভাবে করি, কিভাবে করব? ধরো অপশন ট্রিক, এ তো বেসিক। প্রথম অপশন আমি 20 ইউজ করছি, 11 জনের 20, তাহলে 11 ইন্টু 20 220। যখনই 20 নিয়েছি, এর থেকে বলেছি 1 কম হয়, তাহলে 1 কম হলে 9 জনের 9 ইন্টু 11 কত? 99। 1 9 আর 3 কত হয়ে যাচ্ছে? 9 আর 3 2 121। কিন্তু এই দুজনের বয়সের সমষ্টি তো 69, ওই যে 33 আর 36 যোগ করে, তাহলে অপশন শেষ। 40 যদি নেই, 40 এদের যদি দেখা যাচ্ছে টিমের গড় বয়স 40 হয়, 40 ইন্টু 11 কত হয়? 440। এর থেকে 1 যদি কমায়, 39 ইন্টু 9, 9 নং 81, 3 নং 27, 27 আর 8 কত হয়ে যাচ্ছে? 35। ও সরি, এটা 11 না, এটা 19। 19 যদি হয়, 9 ইন্টু 9 নং 81, 9 নং 81, 9 কে 9 আর 8 70, 171, 9 8 5 49, এখানে 49 হচ্ছে। এটা 9, 9 আর 5 14, 8 89। কিন্তু আমার তো 69 প্রমাণ করতে হবে। এইবার গেলে তুমি 30 যদি ইউজ করো, 69 তৈরি হয়ে যাবে। 30 যদি নাও, 11 330, যদি 1 কমিয়ে দাও 29, 9 জনের 9 নং 81, 9 দুনো 18 আর 8 18 আর 8 26, 9 7 6 69। এই বয়স তৈরি হয়ে গেল, ব্যাস অ্যান্সার শেষ। 8 দাগের প্রশ্ন, কোন সংখ্যার 3 এর পাশে 60% যদি 34 হয়, তাহলে সংখ্যাটি কত? 30 সেকেন্ড, 30 সেকেন্ড টাইম দেব। সায়ন 100, স্নিগ্ধা বি। দেখো, কোন সংখ্যা 3 এর 5-এর 60% যদি 34 হয়, সংখ্যাটা যদি আমি পি ভাবি, এর 3 এর 5 এর 60%, 60% মানে কত? 60/100, এটা সমান কত? 36। তাহলে এখান থেকে পি সমান 36 ইন্টু, যেগুলো নিচে আছে উপরে তুলে দেব, 10 ইন্টু 5 উপরের সমান চিহ্ন হয়েছে, আর যেগুলো উপরে আছে সেগুলো নিচে নামিয়ে দেবো। 6 চক 36, 3 দুগুণ 6, তাহলে 5 দুগুণ 10, 10 10 কত? 100। তাহলে সংখ্যাটি কত? 100। বি অপশন এক্ষেত্রে রাইট হয়ে যাচ্ছে। বি অপশন এক্ষেত্রে রাইট হয়ে যাচ্ছে। 9 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার অন্ত 1365, বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বারা ভাগ করলে ভাগফল 55 এবং ভাগশেষ 15 হয়ে থাকলে ছোট সংখ্যাটি কত? 45 সেকেন্ড টাইম পাবে। 45 সেকেন্ড টাইম। খুব ইম্পর্টেন্ট কোর্সে, দুটি সংখ্যার অন্ত 1365। বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটির দ্বারা ভাগ করা হলে ভাগফল 55 এবং ভাগশেষ 15 হয়, তাহলে ছোট সংখ্যাটি কত? ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেনের কোশ্চেন ছিল এই প্রশ্ন, একদম থ্রুলি কোশ্চেন, ডিজিট ধরেই দিয়েছি। প্রশ্ন চেক করবে, এই প্রশ্ন আছে।
তো এই প্রশ্নটা আসলে আমরা সলভ করবো কিভাবে? যদি আগে আমি বেসিক ভাবে দেখি, বেসিক ভাবে দেখলে দুটি সংখ্যার অন্তত 1365। আমি ছোট সংখ্যাকে পি ধরছি। পি যদি ধরি, এবার বলেছে বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বারা যদি ভাগ করা হয় বড় সংখ্যাটাকে, তাহলে কি হচ্ছে, পি যদি ভাগ করা হয় তাহলে ভাগফল 55 পাবো আর ভাগশেষ 15 পাবো। আলটিমেটলি বড় সংখ্যা কত হবে? বিভাজ্য কিভাবে পাওয়া যায়? 55-র সাথে পি গুণ, তার সাথে ভাগশেষ যোগ, এই এটা হলো বড় সংখ্যা। আর ছোট সংখ্যা কত? পি। এদের বিয়োগ পি, এই অন্তর কত? অন্তর মানে বিয়োগফল কত হয়ে যাচ্ছে? 1365। তাহলে 55 পি থেকে একটা পি যদি বিয়োগ করা হয় 54 পি সমান প্লাস 15 ওই সাইডে যদি যায় মাইনাস, তাহলে কত হয়ে যাবে? 1340। 1365 থেকে প্লাস 15 ওই সাইডে গিয়েছে, মাইনাস 15 হয়েছে, 40 সরি 50, 1350 15 তো, হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার পি যদি দিই 1350 ভাজক 54, এই এখানে যদি আমি 5 আর 3 8 9, 6 নং 54, 9 একে 9, 5 নং 45 শূন্য, 6 দুগুণ 12, 5 ছক 30। তাহলে পি তো ছোট সংখ্যা ধরেছিলাম, কত হয়েছে? 25। এবার যদি আমি এই প্রশ্ন বেসিক ভাবে তো বুঝেছি, আমি যদি এই প্রশ্ন অপশন নিয়ে করি কিভাবে? এই অপশনে 25ই ধরো, 25 এটা ছোট সংখ্যা, ভাগফল কত? 55। আগে একটা সংখ্যা 25, অপর সংখ্যার পার্থক্য কত? 1365। তাহলে 1365-র সাথে 25 যোগ করব, কত হয়ে যাবে? 1390। তাহলে অপর সংখ্যাটা 1390 আমার তৈরি করতে হয় কিভাবে? 25-এর সাথে 55 গুণ করব, সাথে সাথে 15 যোগ করব। 1390 হচ্ছে কিনা মুখে মুখে হিসাব করে দেখবো। 5 5 কত হয়? 25। 5 25 125, হাতে কত আছে? 12। 5 25 125 আর 12, 125 আর 12 137, এর সাথে 15 যোগ করলে 1390। তাহলে ছোট সংখ্যা 25। ছোট সংখ্যা কত হয়ে যাবে? 25। 10-এর দাগের প্রশ্ন, রুট 625 ভাজক 11 গুণ 14 রুট 25 গুণ 44 রুট 196 এর মান কত? 30 সেকেন্ড টাইম পাবে, 30 সেকেন্ড টাইম। সায়ন করি, স্নিগ্ধা এ, দেখো আমরা বর্গমূলটা করে একবার 625-এর বর্গমূল কত হয়? 25, নিচে কত? 11, ওইভাবে 14 আছে উপরে, 25-এর বর্গমূল কত হয়? 5, 44 আছে উপরে, 196 কত বর্গমূল? 14, 14 কাটো, 5 5 25, 4 11 44, তাহলে কত হয়ে যাচ্ছে? 4 5 20। এক্ষেত্রে রাইট অ্যান্সার এ, অপশন 20। এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হবে? এ। সায়ন, স্নিগ্ধা জিজ্ঞাসা করছে সায়নদা তোমার কত হলো জিটিতে? রামকৃষ্ণ এ, রামকৃষ্ণ এ, সায়ন আমার 60। একটি দ্রব্য 23% লাভে বিক্রয় করা হলে লাভ হয় 1150 টাকা। দ্রব্যটির বিক্রয় মূল্য কত? 30 সেকেন্ড টাইম পাবে, ক্যালকুলেশন আছে, আর 10 সেকেন্ড দিয়ে দেবো, অসুবিধা নেই। সায়ন 6150, স্নিগ্ধা বি,
বলেছে একটি দ্রব্য 23% লাভে বিক্রয় করা হলে লাভ হয় 1150। তাহলে ক্রয় মূল্য কত? 100%, লাভ হচ্ছে 23%, বিক্রয় মূল্য কত হয়ে যাবে? 123%। এই তো হিসাব। এর মধ্যে বলেছে লাভ, বলেছে লাভ 1150, তার মানে 23% মানে 1150। 1% কত? 5, এখানে 5 আছে, 3 5 5 10, 1% সমান 50। কিভাবে? 1150-কে 23 দ্বারা যদি ভাগ করা হয় 50 হয়। এখানে বিক্রয় মূল্য চেয়েছে, তার মানে 123-এর মান, এর সাথে যদি 50 গুণ করা হয় 0, 3 5 15, 5 12 60 আর 1 61। 6150, বি অপশন রাইট হয়ে যাবে, বি অপশন রাইট হয়ে যাবে। তোমাদের জন্য 20 সেকেন্ড টাইম দিচ্ছি, যারা এখনো পর্যন্ত লাইক এবং শেয়ার করোনি। মনে রাখবে, খুব অসুস্থ নিয়েও ক্লাসে আসছে, ওই জন্য বারবার ক্যালকুলেশন কিংবা প্রশ্ন দেখা ভুল হয়ে যাচ্ছে। ক্যালকুলেশনতে প্রশ্ন দেখা আমার ভুল হয়ে যাচ্ছে, তার কারণ মেডিসিন খেয়ে রানিং এ ক্লাস করাচ্ছি, তার কারণ অনেকদিন ক্লাস অফ ছিল এই পরিপ্রেক্ষিতে। তা প্রত্যেকের কাছ থেকে লাইক এবং শেয়ারটা চাই, এটা প্রত্যেকেই এইটুকু ভালোবাসা অন্তত দিয়ে দাও। দেখো এর পরে করছে 9.2% সরল সুদের হারে 5 বছরের স্ববৃদ্ধি মূল 6570 এর সুদের পরিমাণ কত? সুদের পরিমাণ চেয়েছে, 40 সেকেন্ড টাইম পাবে। সায়ন 2070, স্মিতা এ, বনমালী এ। দেখো 9.2% সরল সুদের হারে 5 বছরের স্ববৃদ্ধি মূল কত? মানে 5 বছরের স্ববৃদ্ধি মূল্যে যে আগে 5 বছরের সুদ বার করবো, তার কারণ অলওয়েজ আসল কত পার্সেন্ট? 100%। সুদ 9.2% হারে 5 বছরে বলেছে। সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল হারে বাড়ে, 5 9 10, 5 9 45 এর 1 46, একটা টাকা পয়েন্ট, তার মানে সুদ হচ্ছে 46। আসল 100, সুদ 100, স্ববৃদ্ধি মূল মানে সুদ প্লাস আসল, তাহলে সুদ প্লাস আসল কত হয়ে যাচ্ছে? 146%। এর মানটা কত? 6570। এই যদি হয় 1% এর মান কত? 6570 ভাজক 146। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি 773, তাহলে 2 দিয়ে যদি ভাগ করি 73, 3 2 দুগুণ 4, 8 দুগুণ 16, 5 দুগুণ 10। এখান থেকে 73 একেবারে যেতে হবে, তাহলে এখানে 3 7 21, 4 7 28, 5 7 35, 4 দিয়ে যদি যায় 4 3 4 12, 4 7 28, 28 আর 1 29, তাহলে 7 থাকছে 9 3 3, তাহলে 375। 3 5 15, 5 7 35, 1 36, ক্যালকুলেশন মনে মিস্টেক হয়েছে। 375, 2 3 9 আর 8 17, 3 2 6, 2 2 4, 1 8 2 16, 5 2 10। যদি আমি 3 দিয়ে যাই 73, 3 4 12, 4 7 28, 1 29, তাহলে 328 থেকে 300 292, তাহলে 6 9 আর 3 12, ঠিক আছে 365, তার মানে 5 45 বার গিয়েছে। আর 45 যদি যায়, এখানে বলেছে সুদের পরিমাণ, সুদ কত? 46, তাহলে 46 ইন্টু 45, 5 ছক 30, 4 ছক 24 আর 20 কত হয়?
44, 44 আর 3 কত 47, হাতে কত 4, 4 4 16, 16 আর 4 20, 2070। আমার খুব প্রবলেম করে আমি ক্লাস করাচ্ছি, ওই জন্য নিজের ক্যালকুলেশন দেখো, বাচ্চাদের মতন ক্যালকুলেশন করছে আজকে। 13 দাগের প্রশ্ন, 4x বাই রুট 128 সমান রুট 162 বাই 4x হলে x এর স্থানে কি বসবে, মানে x এর মান চেয়েছে। 35 সেকেন্ড। আমি একটু দ্রুত ক্লাসটা শেষ করছি, যেহেতু ক্লাস হচ্ছে দ্রুত শেষ করে দিচ্ছি। রায়ান তো সিলেকশন পেয়ে গেছে, ওর আর ক্লাস প্রয়োজন নেই। রায়ান তো ডাইরেক্ট, হ্যাঁ মনে হয় ওর রেজাল্ট দিয়েছে আর অ্যাপয়েন্টমেন্ট, মানে রায়ানের রেজাল্ট দেয়নি, ওর ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার ওর বাড়ি পাঠিয়ে দিয়েছে। দেখো যখনই এই প্রশ্ন, এ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেনের কোর্সের এই প্রশ্ন। ক্রসিং আমরা গুণ করি, তাহলে 4x ইন্টু 4x, তাহলে ডাইরেক্ট যদি আমরা লিখি 16s স্কোয়ার, 16s স্কোয়ার। এবার কোনাকুনি রুট 162 ইন্টু রুট 128, এই এখান থেকে দেখো 162 এখান থেকে আমরা যদি এ করি 2 ইন্টু 81, তাহলে 2 ইন্টু 81, এটা লিখছি 162, 2 ইন্টু 81 ইন্টু 128 কত লিখবো, এখানে যদি 2 দেয় 6 64, তাহলে 2 ইন্টু 64, তাহলে 16s স্কোয়ার। তাহলে s স্কোয়ার আগে 16s স্কোয়ার সমান যদি লিখি 81 9 বর্গমূল করলে 64 8, আর দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসছে, তাহলে s স্কোয়ার সমান 9 ইন্টু 8 ইন্টু 2 বাই 16। তাহলে আলটিমেটলি 16 16 কেটে যাচ্ছে, x s স্কোয়ার সমান 9 হলে x সমান কত 3, তাহলে এক্ষেত্রে রাইট অপশন কই, এই তো অপশন 3, বি অপশন রাইট হয়ে যাবে, বি অপশন রাইট হয়ে যাবে। কিছুই না, তোমরা এই অনেকেই এই গুণ করতে গুণ করবে না, তোমরা বর্গমূল ডিজিট তৈরি করে নেবে সাথে সাথে। তোমরা জানো 81 একটা বর্গমূল, তাহলে 162 এটা তুমি 2 ইন্টু 81 লিখতে পারবে। যখনই 2 লিখেছো আগে 2 দ্বারা 128 কে ভাগ করো, 2 ইন্টু 64, 64ও একটা বর্গমূল সংখ্যা, তাহলে 81 থেকে কত বেরিয়ে যাচ্ছে 9, 64 থেকে 8, দুটো রুট 2, দুটোর থেকে একটা বেরিয়ে এসেছে 2, 16s স্কোয়ার সমান 9 ইন্টু 8 ইন্টু 2, তাহলে s স্কোয়ার সমান 9 ইন্টু এই যে 16 ভাজক 16, 16 16 কেটে গিয়েছে, তারপরে 9, তারপরে s সমান কত 3। 14 দাগের প্রশ্ন, s স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার সমান 66 হলে a কিউব মাইনাস 1 বাই a কিউ এর মান কত। 35 সেকেন্ড টাইম পাবে, কারণ যে জানে 35 সেকেন্ডের মধ্যে সে সলভ করতে পারবে। পলাশ আগের প্রশ্নের অ্যান্সার দিয়েছে 3, সায়ন ডি, এর উপর ভিডিও দিয়েছিলাম, যারা দেখুনি তারা মরবে, কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু অ্যালজেব্রা থেকে একটা কোশ্চেন ফিক্স দিচ্ছে। এস স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার সমান 66 হলে এখান থেকে ডাইরেক্ট, যেহেতু এটা মাইনাসে আসতে গেলে 1 বাই এ সমান রুট 66 মাইনাস 2 সমান কত রুট 64, 64 বলতে কত এ মাইনাস 1 বাই এ সমান 8 হয়েছে। আর যখনই 8 পেয়েছি, এবার আমার এ কিউ মাইনাস 1 বাই এ কিউ, ডাইরেক্ট লিখি কি, এই যে 8 হয়েছে 8 এর কিউ মাইনাসের উল্টো সাইন কি প্লাস 3 ইন্টু, যেহেতু কিউ ফরওয়ার্ড করেছি তাই 3, আর কত ছিল 8, 8 এর কিউ কত হয় 512, 3 8টা কত 24, তাহলে কত হয়ে যাবে 534। রাইট অ্যান্সার সি অপশন 534, রাইট অ্যান্সার সি অপশন 534। ক্লিয়ার? 15 দাগের প্রশ্ন,
3 1 2 a 5 4 6 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে এর ক্ষুদ্রতম মান কত? এই প্রশ্নের জন্য 26 সেকেন্ড 26 সেকেন্ড টাইম পাবে। সায়ন 0, স্নিগ্ধা D, দেখো 3 দ্বারা বিভাজ্য রুল কি? অঙ্কগুলোর সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয়, সমগ্র সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে প্লাস a। তাই এর কথা পরে ভাবছি। 6 আর 4 10 আর 5 15 আর 2 17 আর 18 আর 3 21। 21 আগে 3 দ্বারা বিভাজ্য, হ্যাঁ বিভাজ্য, সম্পূর্ণরূপে ভাগ করা যায়। তাহলে 21 সবচেয়ে ছোট বলেছে, যদি এর মান 0 নেই তখনও তো 21 হয়। তাহলে ক্ষুদ্রতম মান বলেছে, তাহলে এর মান কত হয়ে যাবে? 0। ডি অপশন রাইট হয়ে যাবে। 16 থেকে 45% একক সার এবং 30% ও 15% দুটি ধারাবাহিক সারের মধ্যে পার্থক্য কত? এ প্রশ্ন আমি অনেকবার করেছি এসএসসি জিডি ফরম্যাটের কোশ্চেনে। 27 সেকেন্ড টাইম দিয়ে দিচ্ছি। পলাশ 3 হবে না, ক্ষুদ্রতম 0। বলেছে একটি একক ছাড় ছিল 45% আর দুটো ধারাবাহিক ছাড় দিচ্ছে 30% ও 15%। এই দুটো ধারাবাহিক ছাড় থেকে একক ছাড় যদি বানায় 30 প্লাস 15, আর ফিক্স ছাড়ের ক্ষেত্রে মাইনাস করার পরে 30 ইন্টু 15 যদি গুণ করি, 30 আর 15 যদি গুণ করা হয় 450। যখনই গুণ করেছি দুটোর আগে পয়েন্ট। দেখো 30 আর 15 তো 45 হচ্ছে, তাহলে 45 কাটো, এদের মধ্যে পার্থক্য কত? এই যে 4.5%। তাহলে এদের মধ্যে পার্থক্য সি অপশন 4.5%। স্নিগ্ধা সায়ন রাইট অ্যান্সার, কিন্তু টাইম বেশি লেগে গিয়েছে। 17 দাগের প্রশ্ন, একটি ট্রেন 72.9 কিমি পার ঘন্টা গতিবেগে এক ব্যক্তিকে 8 সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য হবে। যেহেতু গতিবেগ দেওয়া আছে, ট্রেনটির দৈর্ঘ্য কত? 35 সেকেন্ড। ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? পলাশ সি, স্নিগ্ধা বি, সায়ন 162 মিটার। দেখ 72.9, কিন্তু টাইম বলেছে তো 8 সেকেন্ড, আর গতিবেগ বলে দিয়েছিল 72.9 কিলোমিটার পার ঘন্টা। এখানে ঘন্টা, এখানে সেকেন্ড, তাহলে কনভার্ট করে নেব। 72.9 একে মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করি 5/18, যেই 5/18 গুণ করবো মিটার পার সেকেন্ড হয়ে যাবে। 4×8=72.9 আছে, একটা শূন্য দরকার হলে একটা শূন্য আগে দিয়ে নাও। 90, 5×8=90। তাহলে গতিবেগ এর সমান 5×5=25, 4×5=20, 20.25 মিটার পার সেকেন্ড। 20.25 মিটার পার সেকেন্ড, এটা কি গতিবেগ। টাইম কত? 8। আমরা কি জানি? ডি ইকুয়ালস টু এস টি, যেখানে এস 8, টি কত? 20.25। 5×8=40, 8×2=16, 4×4=20, 8×2=16। দুটোর আগে পয়েন্ট যদি দিয়ে দিই 162, এক্ষেত্রে বি অপশন রাইট হয়ে যাবে 162 মিটার। 18 থেকে একটি পাত্রে 60 লিটার বিশুদ্ধ দুধ আছে, 6 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হয়। এই পদ্ধতি পুনরায় দুবার করা হলে ওই পাত্রে কতটা দুধ আছে? অনেকবার করে দিয়েছি এই প্রশ্ন। 36 সেকেন্ড টাইম পাবে। 36 সেকেন্ড।
স্নিগ্ধা বসাক সি, সায়ন সি। দেখো 60 লিটার দুধ আছে, 6 লিটার তুলে নিচ্ছি। 1/10 ছিল 10, 1 তুললে 9। এই প্রসেস আরো দুবার করা হচ্ছে, তাহলে 10 9 10 9, 10-এর 1000, 9-এর কিউ 729। আলটিমেটলি কত লিটার ছিল? 60 লিটার। বর্তমানে আছে কত? 729। কতর মধ্যে? 1000-এর মধ্যে। 6 নং 6 গুণ করো, 6 নং কত হয়? 54। 6 দুগুণ 12, 12 আর 5 17, 6 7 42 আর 1 43। নিচে কত? 100। 100 যদি থাকে আমার ডাইরেক্ট ফ্যাসিলিটি, পয়েন্টের ফ্যাসিলিটি। কটা শূন্য ছিল? দুটো শূন্য, দুটোর আগে পয়েন্ট দিয়ে দাও। তাহলে দুধ আছে 43.74, 43.74। সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন টাইম অ্যান্ড ওয়ার্কের এই যে কোশ্চেনটা সাজানো আছে, এ বি ও সি একটি কাজ 24, 36 ও 48 দিনে শেষ করতে পারে। এ ও বি পরিবর্তিত দিন হিসেবে কাজটি এ শুরু করলে কতদিনে শেষ হবে যদি সি প্রতিদিন দুজনকে সাহায্য করে? 45 সেকেন্ড। 9 18 39 33 পূর্ণ 1/6। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং চাই সবার এই কোশ্চেনের জন্য হলেও প্রত্যেকেই লাইক এবং শেয়ারটা কর। দেখো অঙ্ক পড়েছে ডেভিল, ডেভিলের শিষ্য, দেবে তো অ্যান্সার জানি। এবিসি 24, 36, 48। এদের এলসিএম কত? বড় ডিজিট কত? 48, এ কত? 36। এদের এক কাছে এক্সট্রা 3 আছে, 144 এলসিএম। এলসিএম যদি হয় এটা 6, এটা 4 আর এটা 3। এ পর্যন্ত করেছি। বলেছে এ আর বি পরিবর্তিত দিন হিসেবে কাজ করছে, কিন্তু সি প্রত্যেক দিন কাজ করছে। তাহলে দুদিনে এ আর বি যদি কাজ করে, দেখো এ প্রথম দিন কাজ হচ্ছে কত? প্রথম দিন 6 ইউনিট এ করছে, ওর সাথে সি আসলো 6 আর 3 9 ইউনিট প্রথম দিন কাজ হলো। দ্বিতীয় দিন বি আসছে, পরিবর্তন দিন এ আর বি অল্টারনেটিভ করছে 4, কিন্তু সি তো প্রত্যেক দিন 4 আর 3 কত? 7। তাহলে দুদিনে আলটিমেটলি দুদিনে কতটা কাজ হলো? 16 ইউনিট কাজ। মোট কাজ কত? 144। তাহলে 144 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? 16-র সাথে 144, 16-র সাথে 9 গুণ করলে 144 হয়। 2-এর সাথেও 9 গুণ করতে হবে, 9 দুগুণ কত? 18 দিন। তাহলে কাজটা শেষ হতে সময় লাগবে কত? 18 দিন। পলাশ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। 20 দাগের প্রশ্ন। একটি ঘনকের কর্ণ 12 একক, ঘনকটি সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? 278, 288, 388, 398। 35 সেকেন্ড। কত হবে অ্যান্সার? সায়ন 288। দেখো একটি ঘনকের কর্ণ, ঘনকের কর্ণ সূত্র কি? √3a। ঘনকের কর্ণ এইটা বলেছে 12, তাহলে এ সমান কত? 12/√3। 12কে 3 দ্বারা যদি ভাগ করা 4, যেহেতু 3 ছিল না √3 তাই 4√3, এটা এ।
ঘনকের সমগ্র পৃষ্ঠতল, ঘনকের আয়তন হয় a কিউব, সমগ্র পৃষ্ঠতল 6a স্কয়ার, তাহলে 6 ইন্টু 4√3 a স্কয়ার, এর মান তো 4√3, 6 4 a স্কয়ার 16, √3 a স্কয়ার 3, 6 16 কত হয় 96 ইন্টু 3, 3 6 18, 3 9 27 আর 1 28, রাইট অ্যান্সার বি অ্যান্সার 288, স্নিগ্ধা পলাশ রাইট অ্যান্সার। দেখো সম্পূর্ণ নিউ প্যাটার্নের কোর্সের নিয়ে আসা হয়েছিল, সম্পূর্ণ নিউ প্যাটার্ন ছিল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ একেবারে থ্রুলি মেনের কোর্সে, এবং কেপি এক্সাম যারা যাবে তারাও এই প্রশ্ন সমান উপকারিতা পাবে, রেলের গ্রুপটির জন্য খুব উপকারী। তো আজকের ক্লাস থেকে যদি মনে হয় যে না কিছু শিখতে পেরেছি, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ারটা করবে, এবং এবার থেকে কন্টিনিউ ক্লাস যেমন ছিল তেমনই রানিং হয়ে যাচ্ছে। দুদিন, সপ্তাহে দুদিন করে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্লাস প্র্যাকটিস সেট পেয়ে যাবে, একদিন ম্যাথ আর একদিন রিজনিং, এটা মাথায় রাখবে। আর বাদ বাকি দিন রেলের সিলেবাস চলছে, রেলের সিলেবাসই থাকবে। সায়ন বলছে দিদি তুমি এই মেনসুরেশন কেন ভুলে যাও বারবার, বলো তো, সব করো দারুণ, শুধু মেনসুরেশন। তার পরিবর্তে স্নিগ্ধা বলছে মনেই থাকে না। গুড নাইট এভরিওয়ান, ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি যদি শরীর অসুস্থ নিয়ে যদি ক্লাসে আসতে পারি, তা তোমাদেরও উচিত স্যারকে সেইভাবে সাপোর্ট করা। ঠিক আছে, গুড নাইট এভরিওয়ান, দেখা হবে আগামীকাল ঠিক রাত 8টা 10-এ। স্নিগ্ধা থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্নিগ্ধা। পলাশ গুড নাইট স্যার, গুড নাইট। প্রদীপ গুড নাইট স্যার, গুড নাইট।